গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল ছাদে আসতে ভালো লাগে। আবার সেই গাছগুলো একবার না দেখলে আমার ঠিক পোষায় না। আমি এসেই দেখতে পাচ্ছি আমার বউ দেখি কি টুকটাক কি করছে, খুটখাট করছে। কি করছো তুমি? আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি আজকে একটু দেখলাম ফ্রি টাইম সকালবেলাতে, তাই ছাদে এসেছি। এবার তো শীত পড়েছে, তো গোলাপ গাছগুলোর একটু ঠিকঠাক করে রাখতে হচ্ছে। গাছগুলো ফুল ফুটবে, শীতের টাইমে গোলাপের ফুলটা খুব ভালো ফুটে। তো এই যে এইগুলো যে ছোট ছোট ফুল ফুটে আছে, এগুলো তো ভালো না, এগুলো কেটে দেওয়াই ভালো। এগুলো কেটে দিচ্ছি। আর যেগুলো যে ডালগুলো একটু শুকিয়ে আছে, সেই ডালগুলোও ভেঙে দিচ্ছি। এই যে এই ডালগুলো দেখো, এই ডালগুলো কিন্তু এইটা না কাটলে তখন অন্য গাছগুলো ডালগুলোকে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, তাই জন্য এগুলো আমি কেটে ফেলছি। এই যে দেখো শুকিয়ে গেছে। ওগুলো শুকনো সব ফেলে দিতে হবে। হ্যাঁ এটা আগের বছর তো অনেক গোলাপ ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আমার অনেক গোলাপ নষ্ট হয়ে গেছে। এবার আমি আবার কিনবো গাছ। আমি ওই জন্য তো গাছ যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি। কিছু কিছু ডাল আছে। এই গোলাপটা দেখো, এই গোলাপটা শীতের টাইমে এটা যা ফুটেছে তার থেকে 2 ডবল আরো। হ্যাঁ, তাই তো বড় হয়। ফুটে। আচ্ছা, এইটা এখন এখন তোমার কাছে রকম আছে গোলাপ? আমার গত বছর ছিল 21 রকমের। 21 রকম? 21 এখন রকম আছে? এখন বেশি নেই। এখন এটা একটা, এই একটা কালার, এই একটা হচ্ছে। এটা কি কালার? এটা হচ্ছে রক্তগন্ধার মতন। ওইখানটা তো একটা, এই যে একটা আছে রক্তগন্ধা। কোনটা এটা? হ্যাঁ, ও, ওটাও রক্তগন্ধা। এই গেন্দা বলছি, গোলাপ, sorry। গোলাপ। এটা পিচ কালার। এটা আরো বড়। এটা তো এখন ফুল আসতে শুরু করেছে, তাই না? হ্যাঁ, বড় সাইজের হয়। এটা হচ্ছে একদম সিঁদুর টাইপের গোলাপ। আচ্ছা, আর এটা এই গোলাপটা? এটা পিঙ্ক কালার। পিঙ্ক। এটা হচ্ছে পিঙ্ক কালার। এটা ঠিক পিঙ্ক নয়, পিঙ্ক এটা। আর লালের সঙ্গে মিশিয়ে। হ্যাঁ, এটা পিঙ্ক ঠিক নয়। এটা হচ্ছে ভালো লাগে আমাদের দেখতে আবার। আচ্ছা, ওইদিকে এটা কিন্তু দেশি গোলাপের গাছ, এই জন্য এই গাছটা কোনটা? খুব বড় হয়েছে। এই হ্যাঁ, গাছটা ওটা আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল নাকি? না, এটা আমি এখানেই কিনেছি, বাড়ি থেকে আনা হয়নি। বাড়ি থেকে কোনটা নিয়ে এসেছিলাম? বাড়ি থেকে কোনো গাছ আনি। আচ্ছা, সামনে একটা গোলাপ আছে দেখি, ওইটা। এটা একদম পুরো পিঙ্ক। এটা পুরোপুরি পিঙ্ক। এটাও বড় হয়। এগুলো সব ওই জন্য কেটে দিচ্ছি, যে তখন যখন পুরোপুরি শীতটা পড়বে তখন আরো ভালোভাবে হবে। আচ্ছা, ওইটা কি কালার গোলাপটা? কোনটা? এই সামনেরটা? এটা? হ্যাঁ। এটা পিঙ্কের সঙ্গে সাদা। আচ্ছা, পিঙ্ক আর সাদা, বাই কালার যাকে বলে। বাই কালার। দেখো, আমার কাটা আছে। আর এটা হচ্ছে ভিডিও দেখছে। আগের বার অনেকেই তোমাকে মানে জানতে চেয়েছিল যে গোলাপের মাটি কিভাবে তৈরি করা হয়। তো এই গোলাপের মাটি তুমি কিভাবে তৈরি করো? মাটি সেরকম কিছু না, গোবর সার দিতে হবে। হুম। আর শুকনো মানে সর্ষের খোল যেটা, সেটাকে জল দিয়ে একটু পচিয়ে রাখতে হবে, নি সেই জলটা দিতে হবে। আচ্ছা, চা পাতাকে পচিয়ে, আচ্ছা, চা পাতা পচিয়ে দিতে হবে। মাঝে মধ্যে মাছ ধোয়ার যে জলটা, আচ্ছা। সেই জলটা দিলে আরো ভালো ফুল হয়, বড় ফুল কিন্তু হয়। ওই মাছ ধোয়ার জলটা এতে দেয় না? লেবু গাছে দেয় শুনেছি। লেবু গাছেও দেয়, আর এতেও দিলে হয়। মাছের জলটা দিলে খুব ভালো হয়। লেবু গাছে তো খুবই ভালো হয়, আর গোলাপ গাছেও দেওয়া যায়। গোলাপ গাছে সব থেকে বেশি যেটা ভালো হয় সেটা হচ্ছে গোবর সার, খোল পচা, আর ওই চা পাতা পচিয়ে যেটা, সেটা। তাহলে আর মোটামুটি 1 মাস পরে আমি সবাইকে দেখাতে পারবো গোলাপ। হ্যাঁ, আর সামনে ওইটা কি গোলাপ দেখতে পাচ্ছি একটা? ওটাও পিঙ্ক আছে, একটা আছে এদিকে এসে দেখায়, দূর থেকে দেখলে বুঝতে পারবে না। কার সামান্য? এটাও পিঙ্ক। পিঙ্ক তোমার বেশি আছে। এটা পিঙ্ক, এটা হচ্ছে লাল রঙের গোলাপ, আচ্ছা, লাল। আর এটা হচ্ছে হলুদে লালে। আচ্ছা। আর এটা হচ্ছে পার্পল কালার। এটা এটা পার্পল কালার। তাহলে এখন আপাতত কত রকম আছে? এই তো একটা দুটো, হ্যাঁ, এখানে তিন চারটে, হ্যাঁ। চারটে। আর ওইদিকে তোমার তো বন্ধুরা, এখন আপাতত 13 রকমের গোলাপ আছে। কিছুদিন পরে এটা আরো বেড়ে যাবে, তখন হ্যাঁ। আবার একটা, অনেকগুলো গোলাপ গাছ আমার তখন নষ্ট আপনার হয়ে গেছে। সঙ্গে শেয়ার করব। আজকে টুকটাক কাজগুলো করি, আরো অনেক কিছু গাছ আজকে আছে। দেখি এক একটা তুমি গাছ তো নিয়ে। কামরাঙা খেতে ভালোবাসো, এই তো দুটো তুলছি, আচ্ছা, খাবে তুমি? কামরাঙা দেখাও তো একটু, দেখাও একটু। ভিটামিন সি আছে নিশ্চয়ই, ভালো ভিটামিন জানবে। সি তো থাকবেই।
ভিটামিন সি সবেই থাকে। হ্যাঁ আচ্ছা, আজকে তো তুমি গোলাপ নিয়ে বললে, আচ্ছা বলো তো দেখি, গোলাপ গাছ থেকে বলো তো কি তৈরি হয় বলো দেখি। এটা তো খুব সহজ। গোলাপ গাছ থেকে কি তৈরি? গোলাপ গাছ থেকে গোলাপ জল তৈরি হয়। এই পাপড়ি যদি জলে ভিজিয়ে সেই জলটা রাতের বেলায় ঘুমাবার আগে যদি মুখে মাখা হয়, একটু তার সঙ্গে গ্লিসারিন দিয়ে যদি মুখে মাখা হয়, ত্বক একদম চকচক করবে। কেন? আমার ধৈর্য নেই। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার অন্য একটা ভিডিওতে আমরা আসবো। আজকে গোলাপ নিয়ে করলাম। আবার এই আর কিছু 1 মাস পরে এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন, তখন দেখবেন আরো ভালো হয়েছে অনেক। সকলে একটা কথা বলি, অনেকে হয়তো ভাববে যে এই গোলাপ গাছটার ডালগুলো এরকম হয়ে গেছে, পাতা নেই, তার মানে ভালো গাছটার ফলন নেই, মানে পুষ্টি পায়নি, ফুল ভালো হবে না। এটা কিন্তু ভুল ধারণা। এইটার যত পাতা কম থাকবে এই টাইমে, তত শীতে ভালো ফুল দেবে। আচ্ছা, অনেক কি হয়, অনেক গাছে পাতা প্রচুর থাকে, সবাই ভাবে যে গাছের পুষ্টি খুব ভালো, মানে ফুলও ভালো হবে, তা কিন্তু নয়। শীতের আগে গাছের পাতাগুলো এরকমই, ডালগুলো এরকমই হয়ে যায়, শীতের টাইমে সেটা আবার ভর্তি হয়ে যায়। তুমি প্রত্যেক বছর নিশ্চয়ই দেখেছো, সব থেকে বেশি এটা আকর্ষণীয় গাছ হয়, ফুলটা সব থেকে বেশি আকর্ষণীয়। ঠিক আছে, 1 মাস পরে দেখাবো আমরা। হ্যাঁ, 1 মাস পরে বন্ধুদের দেখাবো। তো আজকে এই পর্যন্ত।